নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে তোমাদেরকে নিয়ে যেতে যাব মহেশের রথের প্রস্তুতি দেখাতে। তো দেখা যাক ওখানে, সাথে এখানে কিন্তু মোটর ব্লগিংটাও করব। ঠিক আছে, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো। তো বন্ধুরা, তো আমি যাচ্ছি এখন, চলো দেখা যাক। এই আমার বাজাজ প্ল্যাটিনা গাড়ি নিয়ে যাচ্ছি। তো তোমাদের ওখানে গিয়ে সাথে মোটর ব্লগিংটা দেখাবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এইটার উপর অতটা ভিডিও করা নেই মহেশের রথের ওপরে, তো আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই এখন আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি দিয়ে, আর এই তারপর অনেক কিলোমিটার, তো 22 কিলোমিটারের রাস্তা আছে। তো যাব, গিয়ে ওখানে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের এই সমস্ত বিষয়গুলো। তো এই বাড়ি দিয়ে আমি এখন পৌঁছে যাচ্ছি। আমাদের উঠতে হবে হচ্ছে এই বিটি রোডে। এই বাদিকে টার্ন নিলাম, নিয়ে গাড়িতে তেলের অবস্থা একটু কম আছে, তেল ভরতে হবে। হাওয়াটাও একটু কম আছে। আর আই থিঙ্ক ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা একবার লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর বউকে এখান থেকে নিয়ে নেবো, বউ আমার ওই বাড়িতে রয়েছে। তো বন্ধুরা, এখন আমি উঠে পড়ছি এই বিটি রোডে। এই সামনে সিএসি গেট, এখন সিএসিটা বন্ধ হয়ে গেছে। আর এখান থেকে এখন সিধা যাব, 22 কিলোমিটারের রাস্তা আছে। তো এখন গাড়িতে তেল নেই, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার এই বাজাজ প্ল্যাটিনা নিয়েই যাচ্ছি। এই প্ল্যাটিনা নিয়ে অনেক কিছু, অনেক জায়গায় গেলাম, আর আরও জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। গাড়িটা শুধু সাথ দিলেই হলো। আশা করছি আমার বন্ধু আমার সাথ অবশ্যই দেবে। আর তোমরা যে আমার বন্ধুরা রয়েছো, তোমার তো আমার সাথ দিচ্ছই, দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এখানকার পিকে বিশ্বাস রোডের মোড়, ঠিক আছে। তো সিগন্যালগুলো একটু মেনটেন করে যাওয়াটাই ভালো। আর অবশ্যই লুকিং গ্লাস ফলো করা ভালো। আর এই যে সময় বেরিয়েছি, এখন সকাল 10টা, সোয়া 10টা নাগাদ বেরিয়েছি। এই সময়টায় রাস্তায় প্রচুর জ্যাম হয়। দেখা যাক ডানলপে কতটা জ্যাম আছে। গাড়ি একটু ঠিকঠাক করে চালাতে হবে। নো স্পিড, অনলি মেনটেন স্পিড, তাই তো। চলো দেখতে থাকো। আর অবশ্যই আমি যাচ্ছি শুধু আমার দেখার জন্য নয়, আমার জানার জন্য নয়, সাথে তোমাদেরও কিছুটা জানানোর জন্য, সাথে তোমাদের দেখানোর জন্য। যখন রথটা আসবে, মায়ের রথে, অবশ্যই তোমরা যাবে, মায়ের রথ ভিজিট করবে। আমার কাজ থাকবে বলে আমি যেতে পারবো না, এই জন্য তার প্রস্তুতিটাই দেখে আসি। যদি সময় পাই কাছ থেকে তাড়াতাড়ি চলে আসি, তাহলে অবশ্যই যাবো, অবশ্যই দেখবো। তো কনফার্ম নই। এবার কাজের সূত্রে যদি ওদিকে যাই, সেটা আলাদা বিষয়। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে খড়দা পুলিশ স্টেশন। আর জানো, এই যে বাদিকে যে খালটা দেখছো, এই খালটা কিন্তু অনেকটা লম্বা, লেন্থে অনেকটা, প্রায় 6 কিলোমিটার। আমি গুগলে যেটা ম্যাপ করেছি, অনেকটা লেন্থ। আর খালটা যেখান দিয়ে তৈরি হয়েছে তোমাদের হচ্ছে পার্থপুর বিল। এই পার্থপুর বিলেরও একটা তোমাদের একটা ভিডিও দেখাবো। কিছু অপডেট জায়গা আছে যেটা কিছু জনই জানে, কিছু জনই এর ভিডিও করে, ভাবে যে এখানে এসে ভিডিওটা করে কি হবে, কি লাভ। ক্যামেরা, ফটোগ্রাফার বা মানুষের ইচ্ছা, মানুষের ঘোরার কোনো সীমানা থাকে না। তো সেই হিসাবে ওই জায়গাটারও ভিডিওটা করবো। চল এবার গাড়ি যখন তেলটা ভরবো, একবার তেলটা ভরে তারপর গিয়ে যাবো। এই সিগন্যালগুলো না এমনভাবে খারাপ করে রেখে দেয় না। দেখো দেখো, সিগন্যাল নেই, কিন্তু সব গাড়িরা যাচ্ছে। কটা দিন ধরে কি যে সিগন্যালের প্রবলেম করছে নিজেরা জানি না। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম রথতলা। এই রথতলা চলে আসলাম। এই জানো তো, এই রথতলায় কিন্তু একটা প্রসিদ্ধ রথ উৎসব পালন হয়।
এই ডান দিকে হচ্ছে দেখবে রথের মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির আছে। আর এই রথগুলো ইয়ে করে রয়েছে, এই দেখো এই যে রথগুলো সাজানো হয়েছে। এই রথের দিন এই এখন প্রস্তুতি হচ্ছে, রং টং করা হচ্ছে। আর এখন জ্যামে আটকে রয়েছে, এই রথতলার জ্যামটা একটু বেশিক্ষণ ধরে চলে। আর এই রথতলার পরই পৌঁছে যাবো হচ্ছে আমরা নীলগঞ্জ মোড়, আর তারপর ওখান থেকে মানে বিটি রোড নীলগঞ্জ মোড়, আর ওখান থেকে সোজা এগিয়ে গেলে আসবে হচ্ছে ডানলপ মোড়। আর ওই ডানলপ মোড় থেকে ডান দিকে যেতে হবে। তো বৃষ্টি পড়ছে, গাড়ির তেলের অবস্থা খুবই খারাপ, তবু প্ল্যাটিনা বলে চলে যাচ্ছে। পৌঁছে যাবো প্ল্যাটিনায়, যা তেল আছে। তো যাই চলো, ওই দেখো সামনে আবার মেট্রো, আমাদের দক্ষিণেশ্বর মেট্রো। তো কখনো তোমাদের দেখি একটা সময় পেলে যদি দক্ষিণেশ্বরেরও একটা তোমাদের ভিডিও নেওয়া আনবো এই চ্যানেলের মধ্যে, তো অবশ্যই দেখবে। এই দেখো দেখতে এই মোড়টা আছে না, এই মোড়টা কিন্তু ভালো জ্যাম হয়। আর দুপুর 12টার পর তো মানে যখন গাড়িগুলোকে ছেড়ে দেয়, বড় বড় গাড়িগুলোকে, মানে অনেকটাই জ্যাম হয়। এখানে সিগন্যালটা একটু দেখতে হবে, এই এর জন্য দেখা যায় না। না, বৃষ্টিটা আবার একটু কম আছে। এই চলে আসলাম হচ্ছে আমরা, এখন আসিনি, একটু 300-400 মিটার বাকি আছে ডানলপ মোড়। আর এই উপর দিয়েই গেছে হচ্ছে দক্ষিণেশ্বর বড়নগর দক্ষিণেশ্বর মেট্রোটা, যেটা কবি সুভাষ থেকে শুরু হয় দক্ষিণেশ্বরে শেষ হচ্ছে। চলো, ভাগ্য ভালো আছে যে ডানলপের সিগন্যালটা পেয়ে গেছি। আর এই ডানলপের মোড় থেকে আমরা ডান দিকে টান নেবো, গাড়িটাকে আগে আগাতে হবে। এই সিগন্যাল যদি একবার ফেল হয়ে যায় মানে আবার কতক্ষণ দাঁড়িয়ে যাবো নিজেরা জানি না। তোমরাও আসো, তোমরাও জানো। হ্যাঁ, এই সিগন্যালটা মহিলাটা দেখেছেন বন্ধুরা, কেমন নিজেও জানে না কোন দিকে যাবে। এই দেখো, এই ডান দিকে টান নিয়ে নিলাম। হ্যাঁ, রাস্তাটা যাও যাও যাও, এগিয়ে যাও। এখানে কিন্তু দুটো রাস্তার এক হচ্ছে, এখান থেকে সাবধানে দেখে পার হবে, গাড়িটাকে নেবে, টানবে। আর এই দেখো উপর দিয়ে, এটাও কিন্তু আমরা পিডাব্লিউডি রোডে উঠে পড়লাম, ঠিক আছে। এইটাকে আমরা মানে বিটি রোড থেকে ছেড়ে মানে ব্যারাকপুর ট্যাঙ্ক রোড ছেড়ে আমরা পিডাব্লিউডি রোডে উঠে পড়লাম। এই পিডাব্লিউডি রোডটা সোজা যাবে হচ্ছে বালি ব্রিজ ক্রস করবে। এখানে এই সময়টা এখানটা জ্যাম হবেই, কিচ্ছু করার নেই। আর অবশ্যই তোমরা যখন যাবে সিগন্যালগুলোকে একটু ভালো করে মানবে। সিগন্যালগুলো মানলে পরে তোমাদের পুলিশের হাত থেকেও তোমাদের রক্ষা। আর জানোই তো, আর কি বলবো, বেশি কিছু বলা যাবে না ভিডিওর মধ্যে। যদি কোনো পুলিশ অফিসার স্যার আমাদের দেখে নেয় তো হয়ে গেল কাজ। তো সরি, সবাইকে সম্মান করি, তারা আমাদের জন্য অনেক কিছু এই ঝড় জল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সিগন্যালগুলো মেনটেন করছে, তাদেরকেও সম্মান জানানো দরকার অবশ্যই। সব মানুষই সবার একটা সম্মানের অধিকারী। এই সিগন্যালটা বাড়ানো, এই দেখো দেখে নাও, যদি দেখতে পাচ্ছ তো এই যে এটা সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু বা সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ। আমরা বাঙালিরা জানি এটা নিবেদিতা সেতু হিসাবে, কিন্তু অফিসিয়ালি নাম হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ। অবশ্যই এটা কিন্তু টোল ব্রিজ আছে, বাইক অ্যালাউ নেই। তো আমরা ব্রিজে উঠতে পারবো না, যেহেতু বাইকটা আছে বলে আমরা বাঁ দিকে টানটা নেবো। এই সিগন্যালটা অনেকক্ষণ দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই দেখো, এই যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে এটা টোল ব্রিজ, আর এটা সোজা যাচ্ছে হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের বালি ব্রিজের দিকে। বাঁদিকে জুডিও ভালো সস্তায় পাওয়া যায়, আমার এখন পর্যন্ত আসা হয়নি, মেন কথা সবই অনলাইনে নেওয়া হয় বলে। তো সেই হিসাবে যাচ্ছি। এই জায়গাটা একটা মানে যখন বৃষ্টির দিনে হবে, বৃষ্টি যখন হচ্ছে না, বিকেলের দিকে রাস্তাটা খুবই ভালো লাগে। ফাঁকা রাস্তা তো রাতের বেলা গাড়ি চালাতে হেভি লাগে জায়গাটা, মানে কি বলবো, আমি গাড়ি চালাই নিজে জানি তো। কিন্তু দেখো, আমি কিন্তু স্পিড লিমিট দেখো 40, 45, 50। এবার গিয়ে হচ্ছে এই দেখো রাস্তা পুরো এইদিকে টার্ন নিয়ে নিচ্ছে, টার্ন নিয়ে দেখো উপর দিয়ে হচ্ছে বিবেকানন্দ ব্রিজ বা নিবেদিতা সেতু টোল ব্রিজটা। আর আমরা এই তলা দিয়ে গিয়ে উপর হচ্ছে বালির ব্রিজে। এতদিন ক্যামেরা কিনেছি কিন্তু বালির ব্রিজেরই ফুটেজ তোলা হয়নি। সময় আর কোথায়, কাজবাজ, সংসার, আর কি বলবো।
শখে কিছু কিছু জায়গা ঘোরা হয়, আর সাথে তোমাদের এই ফুটেজগুলো দেখানো হয়। এই দেখো ডান দিকে টার্ন নিয়ে আমরা বাঁ দিকে যাবো। দেখো বাসটার কি অবস্থা, এটা সরকারি বাস না বেসরকারি বাস। এইখানটা বহুত জ্যাম হয়। কোনোভাবে জ্যামটা কাটানোর চেষ্টা করি, দেখি রাস্তা আছে নাকি। এই দেখো ওই দিক দিয়ে স্কাই ওয়াক দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে, আর আমরা ধরবো বাঁ দিকটা। আমরা ধরছি বাঁ দিকটাই, বাঁ দিকে সিগন্যালটা সবসময় দেওয়া থাকে। বাঁ দিকে সিগন্যালটা সবসময় দেওয়া থাকে। এই যে বাঁ দিক ধরে সোজা আমরা উঠছি হচ্ছে বালি ব্রিজ। যান যান, এই যে উঠছি হচ্ছে বালি ব্রিজ। বাঁ দিকে হচ্ছে বিবেকানন্দ সেতু, দ্বিতীয় বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু, যেটা যে নামে চেনো। আর এই রাস্তাটাই হচ্ছে, এটাও কিন্তু পিডাব্লিউডি রোডই বলে। ব্রিজটার নাম আলাদা, কিন্তু এই ব্রিজটার বালি ব্রিজ নামে তো আমরা জানি। এটাকে কি ব্রিজ বলে না, নামটা অফিসিয়ালি নাম জানো কি ব্রিজ? এই ব্রিজটার অফিসিয়ালি নাম কি ব্রিজ? হ্যাঁ দাঁড়াও, এখানে যদি লেখা থাকে। আমি বালি ব্রিজ নামেই জানি, আমি এতবার যাতায়াত করি, কিন্তু এটা অফিসিয়ালি নাম বালি ব্রিজ নয়। ও বালি ব্রিজ থেকে এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর দেখো বৃষ্টির দিনে এইরকম রাস্তা, লাভলি লাভলি লাভলি, হেভি লাগে। ও সিনটা কি, জায়গাটা কি, ও লাভলি। এইখানে নো কাট, এখন এখানে সিধা ভিডিও চলবে। হ্যাঁ বাদিকে দুটো ব্রিজের মাঝখান থেকে রাস্তাটা। ও জানো বন্ধুরা, একটা বিষয় জানো, এই বালি ব্রিজ কিন্তু যারা মানে কলকাতা শহরের বাইরে থাকো, তবুও একটা কোনোদিন যদি না আছে তারপর তবুও একটা ইনফরমেশন জানিয়ে রাখি। এই বালি ব্রিজ কিন্তু রোড অ্যান্ড তোমার ট্রেন দুটোই মানে একটা ব্রিজের উপর দিয়েই চলে। দুপাশ দিয়ে রোড আছে, আর মাঝখান থেকে হচ্ছে রেল লাইন, যেটা হচ্ছে তোমার দমদম টু এদিকে ডানকুনি অব্দি পৌঁছে যাচ্ছে এই লাইনটা। তো আমরা তো ডানকুনি যাচ্ছি না, আমরা যাচ্ছি শ্রীরামপুর মাহেশের রথের প্রস্তুতি দেখতে। গঙ্গায় জোয়ার এসছে। ও এই দেখো এই রাস্তাটা ধরে আমরা এখন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পিডাব্লিউডি রোড, সোজা ডানকুনির দিকে। আর আমরা বাঁদিকে যাবো হচ্ছে, এই যে বাঁদিকে পৌঁছাবো, বাঁদিকে পৌঁছাবো। এই বাঁদিকে টার্ন নিলাম, গাড়িটা আস্তে করে টার্ন নেওয়া দরকার। কাকা এই বাঁদিকে টার্ন নিলাম, বাঁদিকে টার্ন নিয়ে আমরা উত্তরপাড়া হয়ে যাব। এবার হচ্ছে ডান দিকে টার্ন নেব। সিগন্যালটা নেই, আই থিঙ্ক সিগন্যালের অবস্থা কি বুঝতে পারছি না। সিগন্যালটা কোথায় গেল? ওই ওপরে সিগন্যালটা বোঝা যাচ্ছে না। এখনো গাড়িতে তেল ভরিনি। অবশ্যই সবার সিগন্যাল হ্যান্ড সিগন্যাল দিয়ে দিয়েছে। এই ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। হ্যাঁ ডান দিকে টার্ন নিয়ে, আমি কোনো ম্যাপ ওপেন করিনি কারণ অলরেডি রাস্তাটা আমার জানা আছে। আর শ্রীরামপুর যেতে অবশ্যই যারা আসে এই রাস্তাটায় তাদের ম্যাপ ওপেন করতে হবে না। এই রাস্তাটা আমি কোন জায়গাটা, আমি ভিডিওটা তোমার কাটবো বুঝে পাচ্ছি না। সব জায়গাটা দেখানো তোমাদের কাছে দরকারি। আই থিঙ্ক ভিডিওটা লেন্থ হয়ে যাবে, অনেকটা লেন্থি হয়ে যাবে। বৃষ্টিটা পুরো জলে জল হয়ে যায়। এই একটা হাওড়া হচ্ছে সুখ্যাত। এই উত্তরপাড়া ঢোকার আগে একটা সিগন্যাল আছে, ঠিক আছে? এই সিগন্যালটা অনেকে মানে না, কিন্তু মানবে কেন, যে অনেক সময় কি হয় পুলিশগুলো ওই পাড়ে দাঁড়িয়ে থাকে চুপ করে। সিগন্যালটা দিয়ে দিয়েছে।
এবার আমরা উত্তরপাড়া হয়ে বেরাবো, কিন্তু উত্তরপাড়া ঢোকার আগে একটা উত্তরপাড়ার বালি খালটা রয়েছে, আর এই বালি খাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে একটা আলাদাই মাধুর্য লাগে। যদি দাঁড়ানোর জায়গা পাই তো দাঁড়াবো একটুখানি সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। না, দাঁড়ানোর জায়গা নেই, পুরো জ্যাম, লোকে কিস্তি দেবে। ওই যে ওই পারে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দেখো কি সুন্দর লাগছে। দেখো এইটা হচ্ছে ওয়েলকাম টু উত্তরপাড়া। উত্তরপাড়া ঢোকার আগে এই বড় গেটটা আছে, এটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে তোমরা উত্তরপাড়া ঢুকে যাচ্ছ। আর এই উত্তরপাড়া থেকেই সোজা একের পর এক কোন্নগর, রিসরা এই হয়ে সিধা যেতে হবে। ঠিক আছে, এই দেখো শ্রীরামপুর লেখাই আছে, 10 কিলোমিটার। আমার বাড়ি থেকে নৌকা করে অবশ্য 4 কিলোমিটার, 3.5 কিলোমিটার। এই দেখো মহেশ 9 কিলোমিটার। তো অবশ্যই গাড়ি চালানোর সময় ক্যামেরার দিকে না তাকানোই ভালো। বাদিকে বাউমা খাবার দোকান আছে, আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, যার ফলে কোনো চিন্তা নেই। এই উত্তরপাড়া থেকে এবার জ্যাম শুরু হলো। ঠিক আছে, কোন্নগর ক্রস করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন এখানে ক্যামেরাটা বন্ধ করবো কি করে, এটাও একটা মুশকিল। এই দেখো জিটি রোড হয়ে বেরাচ্ছি আমরা। এখানে আবার বৃষ্টি নেমে যাচ্ছে, কত কষ্ট করে যে তোমাদের জন্য ভিডিওটা আনছি নিজেই জানি। বৃষ্টি নেমে যাচ্ছে খুব জোর, একটা জায়গায় দাঁড়াতে হবে। তো বন্ধুরা, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা চললাম মহেশের রথের উদ্দেশ্যে। তো খুবই বৃষ্টি পড়ছে, শেষমেশ গিয়ে ক্যামেরাটাকে ওর কেসের মধ্যে ভরতে হলো। কিছু করার নেই, ওয়েট করেছিলাম অনেকক্ষণ, কিন্তু সময় দেরি হয়ে যাচ্ছে। তো সেটা দেখলে চলবে না, আমাকে আমার কাজটাও করতে হবে, এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে। আর তোমাদেরকে এইসব ফুটেজগুলো দেখানো, সেটাও আমার ভালো লাগে। তো একটু তো কষ্ট করতেই হবে, তো ওই কষ্টের জন্য একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, তো এইটা হচ্ছে জিটি রোড। তো জিটি রোড সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে রাখি। তো আমি বেসিক্যালি তোমরা যখনই এই উত্তরপাড়া মানে বালি ব্রিজ থেকে বাদিক থেকে নেমে যখন ডান দিকে টার্ন নেবে, তো যে রাস্তাটা পড়বে ডান দিকে টোটালটাই জিটি রোড, মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। আর এই রাস্তাটি সুন্দর এঁকে বেঁকে গেছে না, তো এই এঁকে বেঁকে যাওয়াটাই একটা ভালো লাগে। কিন্তু এই রাস্তার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে এইটাই যে রাস্তাটা খুবই ছোট। বেসিক্যালি আমাদের যেমন ব্যারাকপুর ট্যাঙ্ক রোড, বিটি রোড যথেষ্ট চওড়া, বাট সেটা এখানে প্রায় বিটি রোডের একটা অংশ যাকে বলে খুবই ছোট, ন্যারো। তো ওর জন্য কিছু করার নেই, সব রাস্তা তো সমান হবে, তো এটা কখনো মানা যায় না। আর ঠিক আছে, রাস্তাটা মোটামুটি ঠিক আছে, ভালো আছে। তো আর একটু চওড়া করলে ভালো হয়, কিন্তু এটাও আমরা বুঝি যে চওড়া হবে তো হবে কোন জায়গা থেকে হবে। এক পাশে ভাগীরথী হুগলি বা নদী বা গঙ্গা নদী, আর বাদিকে হচ্ছে তোমাদের মানে রেসিডেন্সিয়াল এরিয়া। তো হবে তো কীভাবে হবে, এটাও আমাদেরকেও দেখতে হবে, বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, রাস্তাটাকে একটু ভালোভাবে রাখা, এইটা কর্তব্য প্রশাসন আর সাথে আমাদের। আর এই বর্ষাকাল আসলে পরে তো রাস্তাঘাটের অবস্থা এমনি খারাপ হয়ে যায়, চারিদিকে ভেঙে যায়। মেন কথা প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের রাইডারদের, গাড়িগুলো চালাতে খুবই কষ্ট হয়। তার মধ্যে যখন জ্যামটা পড়ে না, মানে হচ্ছে আরও অসুবিধা হয়। কিন্তু যার উদ্দেশ্য যেটা, সেখানে তো যেতে হবে। কাজের উদ্দেশ্যে যেখানে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তাকে সেই কাজের জায়গাটা পৌঁছাতে হবে। আমার যেমন এখন এই কাজের মধ্যে পড়ছে তোমাদের জন্য এই ভিডিওটা তুলে ধরা, তো এর জন্য আমি এখানেই রাস্তায় আসছি। তো কিছু করার নেই, মেনে নিতে হবে। আর অবশ্যই একটু এই ভিডিও যদি দেখে প্রশাসন দেখে যদি ঠিক করার চেষ্টা করে, তো যেহেতু অনেক পুরনো শহর, তো আর একটু ভালো হয়, আর কিছু না। তো প্রশাসনের কাছে এটাই একটু অনুরোধ, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, ইউটিউবার হয়ে। তো এই বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি, আর বেশিক্ষণ দূর নেই। আর এখান থেকে বলতে গেলে আর 5-6 কিলোমিটার মতো দূরে আছে, তারও কম হবে।
তো তোমাদের দেখাচ্ছি হবে। এই দেখো এই অটোটা মানে না যাচ্ছে না আসছে, অবশ্য ডান দিক দিয়ে যাবো কী করে, ডান দিক দিয়ে অত গাড়ি আসছে, কিছু করার নেই। আর বেশি দূর নেই, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে আর কতক্ষণ বাকি আছে। তো দেখছি আর 350 মিটার, মানে 350-400 মিটার বাকি আছে। তো আমরা চলেই আসলাম মহেশের রথ। খুবই অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে একটা ইচ্ছা ছিল, তো শেষমেশ চলে আসলাম আমরা মহেশের রথের এখানে কাছাকাছি। তো 350-400 মিটার আমাদের কাছে কিছুই না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো রাস্তা। তো খুবই এক্সাইটেড আছি, আর তোমাদেরকে দেখানোর জন্য আরও এক্সাইটেড আছি। শেষমেশ এতক্ষণ গাড়ি চালানোর পর পৌঁছে গেলাম আমরা মাহেশ। এই যে দূর থেকে যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই তার মানে হচ্ছে, এটা তার ইন্ডিকেশন যে আমরা চলে এসেছি মাহেশের রথের কাছাকাছি এবং মাহেশের মন্দিরের সামনে। তো এরপরে আরও বিশদ তথ্যগুলো তোমাদের সামনে রাখবো, তো দেখতে রাখো। তো বন্ধুরা, শেষমেশ চলে আসলাম আমরা এই মহেশের রথের গেটের সামনে, মহেশের গেট। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মহেশের, তোমার মানে হচ্ছে হুগলি জেলার যে শ্রীরামপুর এরিয়া রয়েছে, তো এখানে যে মহেশ যেটা আছে সেখানে তোমরা যে পৌঁছে গেছো, এইটা হচ্ছে গেটটা। এখান থেকে বুঝতে পারো তোমরা এন্ট্রি পেয়ে গেছো। আর এর ঠিক পাশেই রয়েছে হচ্ছে মহেশের রথটা। তো এই মহেশের রথে তোমাদের ইতিহাস কিছু জানাবো, চলো আগে রথটা একটু পরিদর্শন করে আসি, ঠিক আছে? তো বন্ধুরা, এই দেখো পাশেই হচ্ছে এই যে গেট, আর এই গেটের পাশেই হচ্ছে মহেশের রথ। মহেশের রথের এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে রং করা হচ্ছে, আর সাথে এসছে আমার বউ। আর এই যে বাঁদিকে হচ্ছে এখন মেলা বসছে, আর ওই মন্দির, আমি মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো এখন মন্দির খোলা আছে কিনা। তো সবার আগে এই যে মহেশের রথের জন্য এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন রং করা হচ্ছে মহেশের রথের। তো খুব তাড়াতাড়ি, আর কদিন বাকি না? আর 3-4 দিন বাকি। কদিন বাকি? 3-4 দিনই হবে। তো আর এই 3-4 দিন বাকি আছে। তো তোমরা আসবে কিন্তু এই রথে এসে অবশ্যই রথের যে দড়িটা অবশ্যই টানবে। আর এখানে কিন্তু রং করা আছে, খুব সুন্দর করে রং করছে, আর প্রত্যেক বছর রং করা হয়। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো এখনও রং করা হয়নি, কিন্তু বাদবাকি জায়গাগুলো যদি তোমরা দেখো তো এটা রং করা হয়েছে। আর আশপাশ থেকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, এই যে এটা কিন্তু প্রায় এই বছর যেটা সেটা 628 বছর পুরনো এই রথ, এই মহেশের রথ যেটা 628 বছর পুরনো। তো খুবই ঐতিহ্যবাহী রথ। তো ইতিহাস কিছু তোমাদের জানানোর অবশ্যই দরকার। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 628 বছর আগে এখানকার তৎকালীন তখন এখানকার জমিদার ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহাশয়। তিনি একবার পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যান, এবং তখন জগন্নাথ দেবের দর্শনে পুরীতে যাওয়ার পরে তার মনে ইচ্ছা জাগে তিনি জগন্নাথ দেবকে অন্নভোগ প্রদান করবেন, কিন্তু যে কোনো কারণবশত তিনি সেটা করে উঠতে পারেন না। এবং সেই দিনই জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেয় যে হুগলি জেলার শ্রীরামপুরে তার মন্দির প্রতিষ্ঠা করতে, এবং তখন বলেন যে ভাগীরথী নদীতে জলে এক নিমকাঠ ভেসে আসবেন, সেই নিমকাঠ দিয়ে যেন তিনি জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন, শ্রীরামপুরে মন্দির প্রতিষ্ঠা করে তিনি যেন নিত্য পুজোর প্রচলন করেন। সেই থেকেই মহেশের রথের প্রচলন হয়েছে। তো বন্ধুরা, এই যে মহেশের রথ আছে, এই পাশেই রয়েছে হচ্ছে এখন মেলা বসছে। তো যখন গিয়ে এই মহেশের রথ চালু হবে, 7 তারিখে চালু হচ্ছে। তো এই মহেশের রথ উপলক্ষে এখানে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তো রাতের বেলা বা সন্ধ্যেবেলা যদি আসো, তো তোমরা এখানে এই মেলার উপভোগ আনন্দ নিতে পারবে। তো এবার দেখা যাক তোমাদের মন্দিরের ভেতরটা গিয়ে একবার দেখাই যে কীরকম আয়োজন চলছে। যেহেতু মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে, তো ওর জন্য মেন দরজা যেটা আছে সেটা বন্ধ আছে। তো সেই হিসাবে এখান থেকে এই মেলার মাঝখান থেকে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে ঢুকছে। তো আমরা তোমাদের এই চেষ্টা করছি মন্দিরের দর্শনটা করানোর জন্য। যদি ভাগ্যে লেখা থাকে তো অবশ্যই আমি মন্দিরের দর্শনটা করাতে পারবো। তো দেখা যাক। কাকা, এইটা মন্দির না? তো বন্ধুরা দেখো, এই যে তোমরা অবশ্যই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে আসবে। আর জগন্নাথ দেব জানোই তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করে, তো আসলে পরে অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আর এই হলো হচ্ছে মন্দিরের গেট, আর ভেতরে হচ্ছে কত মন্দিরটা রয়েছে
মানে খুবই মানে কি বলবো, খুবই সুন্দর, খুবই ভক্তি শ্রদ্ধা লাগে। আর এর থেকে আমার কিছু বলার নেই। মানে আমাদের শহরের মধ্যে মহেশের রথ যে এতটা মানে 628 বছর পুরনো, যে ঐতিহাসিক এই রথ, মানে তোমাদের আসলে যখন আসবে না তখন তুমি বুঝবে যে কতটা শ্রদ্ধা লাগে। আর অবশ্যই আর একটু দাঁড়া, আমি জুতোটা খুলে নিই। আর সামনেই রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। তো খুবই কি বলবো, আমি নিজে শ্রীকৃষ্ণকে ভালোবাসি। তো শ্রীকৃষ্ণ আর মদন তো তোমরা আসবে, এগুলো দেখবে, আশা করছি ভালো লাগবে। দেখার কখনো আর জানার কখনো শেষ হয় না। আর জগন্নাথ দেবের মন্দিরটা তোমাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই। তোমাদের ইতিহাসটা তো অবশ্যই আগে জানালাম, তাছাড়াও এই যে দর্শনীয় স্থানটা, সেটা অবশ্যই একবার এসে ঘুরে যাওয়া আমাদের কর্তব্য, আমাদের ইসে। এই যে মূল গেট এখন বন্ধ আছে, যেহেতু স্নানযাত্রা হয়ে গেছে। তো আশা করছি তোমাদের এই তথ্যগুলো ভালো লাগবে। আর অবশ্যই জগন্নাথ দেবের যে 7 তারিখে হচ্ছে মহেশের রথ উৎসবটা পালন হচ্ছে, আর পুরীতেও অবশ্যই। তো তোমরা আসবে এই মহেশের রথে। বলেছিলাম না, এই যে তোমাদের প্রস্তুতিটা দেখাবো, এখন সব এই প্রস্তুতি হচ্ছে। এখান থেকেই এই ভগবান জগন্নাথ তিনি এই রথে যাবেন এবং তারপরে রথের দড়ি টানা হবে। তো সেই হিসাবে এখন মূল দরজা বন্ধ আছে। আর এই যে জগন্নাথ দেবের যে মন্দিরটা, নাট মন্দিরে, আমরা এখন নাট মন্দিরের সামনে রয়েছি। আর তারপরে যে মন্দিরটা, সেটা হচ্ছে জগন্নাথ দেব সেখানে এখন বিরাজমান রয়েছে। তো তিনি এখন সেই দরজাও বন্ধ আছে, তখন খুলবে। অবশ্যই পুজো দেওয়ার জন্য পুরোহিতরা অবশ্যই, কিন্তু সাধারণ মানুষের জন্য বন্ধ আছে। আর আশপাশটা তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি। এইখানে বাজরংবলী আর শিব মন্দির রয়েছে। এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব আর সারদা মা এখানে বিরাজমান। আর এখানে শ্রী চৈতন্য নীলমাধব নামে এখানে বলা হচ্ছে। আর যিনি এখানে এই মহেশের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে স্বামী ধ্রুবানন্দ মহারাজ ব্রহ্মচারী, স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তাই তিনি আমাদের এই যে মহেশের যে রথের প্রচলন শুরু করেছিলেন, তিনি এখানে বিরাজমান। তো যেহেতু মেন মন্দির বন্ধ, তো ওই মন্দিরের সামনে আমি আর আমার বউ মিলে একটু মাথা নত করলাম ভগবানের সামনে। এই যে ভেতরে মন্দিরটা, আমার বউ নমস্কার করে। আর এখানে কিছু পুজো দেওয়ারও সামগ্রীর বিষয়গুলো দেওয়া আছে। তো যদি চাও তো তোমরা এই পুজো দিতে পারো। এই মন্দিরের ভেতরে যেন একটা আলাদাই একটা শান্তি বিরাজমান, চারিদিকটা এত যে ভালো লাগলো বলার মতো নয়। জয় জগন্নাথ। তো আমার এই জায়গাটা এসে নিজের পক্ষ থেকে বলছি, খুবই 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 শ্রদ্ধা লাগছে। আর এতটা শান্তি জায়গাটা, আমরা সব জায়গায় ঘুরি, সব কিছু দেখে, কিন্তু মন্দির বা মসজিদ যে যার ধর্মে রয়েছে, তার একটা মহত্বই রয়েছে আলাদা। তো এই যে স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন বলেই আজকে এই মহেশের রথ আমাদের সামনে এখন পর্যন্ত মানে চালু রয়েছে। আশা করছি আমাদের এটা চিরকাল, এই ইতিহাসের কোনোদিন শেষ নেই। আর এই ইতিহাস যতদিন পারবে ততদিন চলবে। আর এটাই আমাদের পরবর্তী জেনারেশনে থেকে যাবে। তিনি সেই 628 বছর আগে এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার ভগবান জগন্নাথ দেবের স্বপ্নাদেশে, যার ফলে আমরা আজকে আমাদের এই প্রজন্ম এখন পর্যন্ত দেখছে। কারোরই কোনোদিন তারা অমর হয় না, কিন্তু যে কাজটা করে না মানুষ, সেই কাজের মাধ্যমে সে অমর হয়ে থাকে, যেমন স্বামী ধ্রুবানন্দ মহারাজ। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো রকম কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।